আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মেহেদী হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। আজ ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে যেমন গঠনমূলক শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য। তিনি বলেছেন, শরীরকে সুস্থ রাখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গড়ে ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ক্রীড়া চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। তিনি বলেছেন, জাতীয় পর্যায়ে এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা মানসিকতা সৃষ্টি করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যে গতকাল গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সড়কে শিশু ও কিশোরদের মোটরসাইকেল চালানোর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন বক্তারা। বলেননি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বিশেষ করে ঢাকা খুলনা মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলেছে। তাই সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিনের সভাপতিত্বে পুলিশ সুপার মিজানুর রহমান, শিক্ষার্থী ও গাড়ি চালকেরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই স্লোগানকে সামনে রেখে গতকাল নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে জেলা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক এএমএস ওয়াজেদ হোসেন, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, শিক্ষার্থী, পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের গণশুনানিতে উপস্থিত বিভিন্ন পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক জেড এম মিজানুর রহমান খান, সদর হাসপাতালের আরএমও ডাক্তার সুজন বক্সিসহ সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা বালুমহল বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সরকারি সকল বালুমহলের ইজারা মেয়াদ শেষ হওয়ার পূর্বেই সরকারি নিয়মনীতি মোতাবেক দরপত্রের মাধ্যমে ইজারা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারি ইজারাকৃত বালুমহলের বাইরে কোনো ইজাদার যেন বালু উত্তোলন না করে সে বিষয়ে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গতকাল রাত ১:৩০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজরা গ্রামের। তিনি রতন শেখের ছেলে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।